ধানমন্ডি 32 কিন্তু শেখ হাসিনা বা শেখ রেহানার বাড়ি ছিল না, তারা কিন্তু এটা ট্রাস্ট করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে ট্রাস্ট করে দেওয়ার পরে সেটা কি হয়েছিল, একটা বঙ্গবন্ধু জাদুঘর হয়ে গেছিল। তা জাদুঘরটা কার সম্পত্তি? রাষ্ট্রের সম্পত্তি। তাহলে রাষ্ট্রের সম্পত্তি রক্ষার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকারের, তাই না? তো সরকারকে দখলদার সরকার হিসেবে আছে কে? ইউনূস। তাহলে তার দায়িত্ব ছিল না এই তার সামনে তার রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা? কিন্তু সে রক্ষা করে নাই। এ গ্রুপ অফ পিপল তারা যদি বলে যে ইউনূসের কোনো একটা বক্তব্য সেটা ছিল উস্কানিমূলক, যে যুক্তিতে শেখ হাসিনার বক্তব্য উস্কানিমূলক ছিল, সেই একই যুক্তিতে যদি বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য আমার কাছে উস্কানিমূলক ছিল, এই জন্য আমি তার গ্রামীণ ব্যাংক গুড়িয়ে দিয়ে আসছি, বা ডক্টর ইউনূসের বাড়ি ভেঙে দিয়ে আসছি, বা একই যুক্তি দেখায় যদি বলে যে যুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি যে যুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য উস্কানিমূলক ছিল এবং সে কারণে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেই একই যুক্তি দেখায় যদি বলে আসিফ নজরুলের এই বক্তব্যটা ছিল উস্কানিমূলক ছিল এবং সেই জন্য আমরা আসিফ নজরুলের বাড়ি জ্বালিয়ে দিয়ে আসছি, বা এইভাবে যদি প্রত্যেকেই যদি মানে প্রত্যেকের বক্তব্য, যেমন আসিফ নজরুলের বক্তব্য ছিল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এই বক্তব্য কে যদি বলে যে এটা একটা উস্কানিমূলক বক্তব্য, এই জন্য আমরা এই উস্কানি দিয়া এই জুলাই আগস্টে আন্দোলন ঘটিয়েছে, সুতরাং আমরা তার বিঘর জ্বালিয়ে দিয়ে আসলাম, তার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে আসলাম। বা কেউ যদি বলে যে এই যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং চালানোর পরে যে তাদের যে মাস্টার মাইন্ড মাহফুজ ফেসবুকে যে পোস্ট করেছে সেটা আমাদের কাছে উস্কানিমূলক এবং সেই জন্য আমরা মাহফুজের বাড়িঘর আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আসলাম। বা আরো এক গ্রুপ অফ পিপল বা কেউ যদি বলে যে এই সমন্বয়করা যা করতেছে যা বলতেছে সেগুলো ছিল উস্কানিমূলক এবং আমরা কি করলাম, এই জন্য সকল সমন্বয়কের বাড়িঘর আমরা জ্বালিয়ে দিয়ে আসলাম, তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে আসলাম, বা এই যে যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের ভিডিও ফুটেজ সবকিছু আছে, এবং একই যুক্তি দেখাইয়া যে যুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছিল উস্কানিমূলক এবং সেই জন্য এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, সেই একই যুক্তি দেখায় যদি এই যে যারা ভাঙচুর করেছে তাদের প্রত্যেকের বাড়িঘর যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে কি তারা মানবে? তুমি যে যুক্তি আমার উপর প্রয়োগ করছো আমি একই যুক্তি তোমার উপর প্রয়োগ করব, কিন্তু তোমার যুক্তি আমাকে মানতে হবে কিন্তু আমার যুক্তি তুমি মানবে না, এটা কেমনে হইতে পারে? এটা তো ভণ্ডামি। সারা বিশ্ব জানে যে আওয়ামী লীগ নির্যাতিত, শেখ হাসিনা নির্যাতিত, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত এবং বিশ্বের সকল মানে মানে বাঘা বাঘা গণমাধ্যমে কিন্তু এই নিউজগুলাই কিন্তু লিড নিউজ হিসেবে আসছে। দিন শেষে কিন্তু আওয়ামী লীগ জিতছে, দিন শেষে কিন্তু শেখ হাসিনা জিতছে এবং ছি রব দিতেছে ইউনূস গ্যাংকে। গত 2 দিন ধরে কি ঘটতেছে তা আমরা সবাই প্রত্যক্ষ করতেছি। কারা এগুলো করতেছে? জাতির পিতার বাসভবন গুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসাবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। কারা করতেছে? মাফিয়া গ্যাং লিডার ইউনূস নেতৃত্বাধীন তার যে সন্ত্রাসী বাহিনী আছে, তার যে জঙ্গি বাহিনী আছে, তার যে রাজাকার বাহিনী আছে, সেই কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা পুলিশি নিরাপত্তায়, সেনাবাহিনী নিরাপত্তায়, মাফিয়া গ্যাং লিডার ইউনূসের প্রশাসনের প্রত্যক্ষ মদদে তারা সকলের সামনে তারা কি করতেছে, ঘোষণা দিয়ে জাতির পিতার বাসভবন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়ে দিয়ে আসছে। গত 2 দিন ধরে সারা বাংলাদেশে এই ধ্বংসযজ্ঞ চলতেছে। ঘটনার 2 দিন পরে এসে এই মাফিয়া গ্যাং লিডার ইউনূস একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে এই ধ্বংসযজ্ঞের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে। অর্থাৎ এই ধ্বংসযজ্ঞকে সে এই যে তার সন্ত্রাসী বাহিনী সমন্বয়ক নামধারী বা বৈষম্য বিরোধী ছাত্র নামধারী যে জঙ্গি বাহিনী আছে, সেই জঙ্গি বাহিনীর জঙ্গিপনাকে, ধ্বংসযজ্ঞকে সে জাস্টিফাই করেছে শেখ হাসিনার উপর দায় দিয়ে। সে যখন তার যখন বিবৃতিটি আমি পড়ছিলাম, বিবৃতি পড়ার পরপরই আমার সেদিনের কথা মনে পড়েছে। 5 আগস্ট পরবর্তী ভারতের একটা সংবাদ মাধ্যম পিটিআই কে দেয়া সাক্ষাৎকারে সে বলেছিল যে মানুষ ধ্বংসযজ্ঞ উদযাপন করতেছে। এই বাংলাদেশে যে 5 আগস্ট পরবর্তী যে ধ্বংসযজ্ঞ চলতেছে, সেই ধ্বংসযজ্ঞকে সে স্বাধীনতা উদযাপন হিসেবে সে চালিয়ে দিয়েছিল। অর্থাৎ সন্ত্রাসীরা যে সন্ত্রাসীপনা করতেছে, যে জঙ্গিপনা করতেছে, সেইটাকে কি করছে, সেইটাকে সে
কি করছে, পুরস্কৃত করছে। কিভাবে পুরস্কৃত করছে, বলছে যে মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে, বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ধ্বংস করে দেওয়া হয়েছিল, ধানমন্ডি 32-এ আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাস্কর্য সব ভাঙচুর করা হয়েছিল। সেটাকে সে বলছিল যে শেখ হাসিনার কারণে নাকি তার পিতার মানে ভাস্কর্য বা স্মৃতিচিহ্ন বা বাড়িতে আক্রমণ করা হয়েছে। অর্থাৎ কিছু উন্মাদ উশৃঙ্খল সন্ত্রাসী জঙ্গি দেশে জঙ্গিপনা করতেছে, সেইটাকে সে কি করছে, জাস্টিফাই করতেছে যে মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে। মানে চিন্তা করা যায়, সে নাকি শান্তিতে নোবেল পাইছে, টাকা দিয়ে যে সে নোবেল কিনছে তার প্রমাণ কিন্তু ছিল তার এই বক্তব্য। কোনো শান্তিতে নোবেল বিজয়ী বা কোনো একজন মানে ন্যূনতম যুক্তিবোধ সম্পন্ন মানুষ, সে শত্রু হইতে পারে, সেও কখনো বলবে না যে ধ্বংসযজ্ঞ কখনো স্বাধীনতা উদযাপন হইতে পারে। 1971 সালে আমরা বাংলাদেশিরা, আমরা বাঙালির সবচেয়ে বড় বিজয়, আমরা বাংলাদেশিরা আমাদের একমাত্র গর্ব, আমাদের গৌরবময় যে ইতিহাস, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। এবং সেইখানে আমরা কি করেছিলাম, দখলদার পাকিস্তান বাহিনীকে পরাজিত করে আমরা বিজয় অর্জন করেছিলাম। আমরা বিজয় অর্জন কখনো ধ্বংসের মাধ্যমে, আমাদের মুক্তিবাহিনী ধ্বংসের মাধ্যমে কোনো এই আমাদের যে সবচেয়ে গর্বের যে বিজয়, সেই মুক্তিযুদ্ধ, আমাদের সেই মুক্তিযুদ্ধের বিজয় অর্জন কিন্তু আমরা ধ্বংসের মাধ্যমে আমরা কিন্তু উদযাপন করিনি। কিন্তু ইউনূস বলছে এই জঙ্গিদের 5 আগস্টে, জুলাই আগস্টে যে জঙ্গিপনা হয়েছে, সন্ত্রাসীপনা হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, এবং সে ছিল একজন ডিজাইনার, তার নেতৃত্বে, তার ডিজাইনে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, যে লাশের রাজনীতি হয়েছে, সেটাকে সে শেখ হাসিনার সেটাকে সে বলছে কি মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে। অর্থাৎ ধ্বংসকে সে স্বাধীনতা উদযাপন বলে সে কি করছিল, এই যে গ্যাং, এই যে উন্মাদ যে জঙ্গি গোষ্ঠী ছিল, জঙ্গি গোষ্ঠীর এই জঙ্গিপনাকে সে কিন্তু কি করছে, জাস্টিফাই করেছে, যেটা কিন্তু অপরাধ। কালকের বিবৃতির পর কিন্তু আমার সেই কথাটাই মনে পড়ছে। এই যে উন্মাদ যে তার যে জঙ্গি সন্ত্রাসী বাহিনী, ছাত্র নামধারী যে সন্ত্রাসী বাহিনী আছে, সেই সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, জঙ্গিপনা করতেছে, সেটাকেও সে কি বললো, যে সেটাকে বলছে যে শেখ হাসিনার ভাষণের জন্য দায়ী। আমি যুক্তি দিয়ে প্রমাণ করে দিব যে শেখ হাসিনার ভাষণ দায়ী না। এই ধানমন্ডি 32 জ্বালিয়ে দেওয়া সহ সারা বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার জঙ্গি বাহিনী, সেটার জন্য শেখ হাসিনার ভাষণ দায়ী না। প্রথমত আমরা দেখব যে শেখ হাসিনার ভাষণ 9টার সময় দিয়েছেন। আমরা দেখলাম যে তার আগে থেকেই এই যে কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, তারা কিন্তু এর আগে ঘোষণা দিয়েছে যে রাত্রে তারা এই ধানমন্ডি 32 তারা গুড়িয়ে দেবে। এবং অর্থাৎ শেখ হাসিনা ভাষণ দিয়েছেন কি দিয়েছেন না সেটা গুরুত্বপূর্ণ না, তার আগে কিন্তু ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে। 1, 2, যদি শেখ হাসিনার ভাষণ যদি দায়ী হইতোই, তাহলে তারা কি করতো, সেটা শেখ হাসিনার ভাষণ শোনার পরবর্তী অর্থাৎ রাত্রে 10টার পরে এই ঘটনার এই কার্যক্রম শুরু হইতো। কিন্তু শেখ হাসিনার ভাষণ 47 মিনিট ছিল, 47 মিনিট শোনার পরে যদি এখানে উস্কানিমূলক কিছু থাকতো, তাহলে সেটার প্রতিক্রিয়া হিসেবে সে বলতে পারতো যে সেটা মানুষ করছে, কিন্তু তারপরেও সেটা বলতো না। শেখ হাসিনার ভাষণ যদি দায়ী হয়েও তবুও রাষ্ট্রপ্রধান হিসাবে তার উচিত ছিল এই উত্তেজিত জনতাকে থামানো। কারণ একটা দেশের সরকার কেন থাকে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখার জন্যই, মানুষ যাতে অপরাধ না করে, অন্যায় না করে, খারাপ কাজ না করে, এটা ঠিক রাখার জন্যই তো সরকার। তার সামনে এক মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হইতেছে, এবং সে বলতেছে এটা নাকি শেখ হাসিনার ভাষণের জন্য হইছে। আমি ইতোমধ্যে 3টা যুক্তি দিলাম, যে যুক্তি প্রমাণ করে যে শেখ হাসিনার ভাষণ দায়ী না। প্রথমত, শেখ হাসিনার ভাষণ শুরু হয়েছে 9টার সময়, ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে তার আগে। শেখ হাসিনার ভাষণে তারা বলছে যে যদি শেখ হাসিনার ভাষণ দায়ী হইতো, তাহলে তারা সেটা 9টার পরে শুরু হইতো, শেখ হাসিনার ভাষণ শোনার পর। তারপর হচ্ছে শেখ হাসিনার ভাষণ বলা হয়েছে উস্কানিমূলক ছিল। আমি যেটা শেখ হাসিনার ভাষণ শুনে আমি সেখানে উস্কানিমূলক কোনো কিছু পাই নাই। কেন পাই নাই? কারণ আমি যেটা জানি, জন্মের পর থেকে আমরা যেটা, আমার মতো আরো যারা আছে, আমরা যেটা উস্কানিমূলক বা উস্কানি যেটা আমরা জানি ডিকশনারিতে যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কোনো কিছু পাই নাই। সেখানে আমরা যেটা উস্কানি বুঝি সেটা কিন্তু আমরা পাই নাই সেই ভাষণে। তাহলে আমি যদি
তার কথা আমার মেনে নিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তাকে বলতে হবে উস্কানির সংজ্ঞাটা কি। তা সে মাফিয়া গ্যাং লিডার ইউনুস তারা কি এসে উস্কানির সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছে। সে যদি বলে যে উস্কানির সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছে এবং শেখ হাসিনা যা বলেছেন সবগুলোই উস্কানিমূলক, তাহলে আমরা এতদিন যেটা পড়ে আসছি ডিকশনারিতে যে উস্কানির সংজ্ঞা বা সারা বিশ্ব উস্কানির সংজ্ঞা প্রভোকেশন এর সংজ্ঞা যেটা জানে সেটা তাহলে চেঞ্জ করে দিতে হবে, তাই না? কারণ এই উস্কানি সেটা বাংলাদেশে যেরকম উস্কানি হয় পৃথিবীর সকল দেশে তো সংজ্ঞা তো একই থাকবে, তাই না? বই বই বাংলাদেশে যেরকম হয় পৃথিবীর সকল দেশেই তো বই এরকমই হবে, তাই না? আম বাংলাদেশে যেরকম পৃথিবীর সকল দেশে তো আম একই রকমই আম হবে, তাই না? যদি সেটা আম হয়ে থাকে। তার মানে উস্কানির যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে কোনো কিছু ছিল না। আর যদি সেটা মেনে নিতে হয় তাহলে তাদেরকে উস্কানির সংজ্ঞা আমাদেরকে জানাতে হবে যে এটা হচ্ছে উস্কানির সংজ্ঞা। যেমন আমরা দেখলাম যে গত তাদের যে এই মাফিয়া গ্যাং লিডার ইউনুসের যে আরেক চাকরে আছে ডাস্টবিন শফিক, সে দেখলাম যে দাবি করতেছে তার গত 6 মাসে তারা যা করেছে সবই তারা উন্নতি করেছে। কিন্তু আমরা কয়দিন আগে শারমিন চৌধুরীর এক অনুষ্ঠানে এই কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক, যার নামের অর্থ হচ্ছে 300 উট, অর্থাৎ উমামাকে এনেছিল এবং জিজ্ঞেস করেছিল যে আপনারা গত 5.5 মাসে বা 5 মাসে যে কার্যক্রম করছেন আপনারা 5টা ভালো কাজের কথা বলেন যে আপনারা করছেন। সে এখানে ভালো কাজ বলতে পারে নাই। সে কোনো ভালো কাজের কথা বলতে পারেনি যে তারা এইটা করছে ভালো কাজ। অথচ এই দখলদার সরকারের এই প্রেস সচিব ডাস্টবিন শফিক সে বলছে যে তারা যা করতেছে সবই হচ্ছে উন্নয়ন কাজ। তাহলে আমাকে বলতে হবে একইভাবে যেভাবে তারা উস্কানির সংজ্ঞা চেঞ্জ করে দিচ্ছে, তাহলে বাংলাদেশে যে গত 5 মাসে 6 মাসে যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেই ধ্বংসযজ্ঞটাই যদি উন্নতির সংজ্ঞা হয়ে থাকে তাহলে বাংলাদেশের গত 6 মাসে শুধু উন্নতি হয়েছে, অর্থাৎ সংজ্ঞা পরিবর্তন করে দিতে হবে। কোন দেশে যদি উন্নতি দেখাইতে হয়, মানে বাংলাদেশে যদি ইউনুস গ্যাং উন্নতি দেখাইতে হয়, তাহলে গত 6 মাসে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তাহলে এটাই হইতে হবে যে উন্নতির সংজ্ঞা হচ্ছে ধ্বংসযজ্ঞটাই হচ্ছে উন্নতির সংজ্ঞা। আর ধ্বংসযজ্ঞ চালানোটাই হচ্ছে যদি উন্নতির সংজ্ঞা হয়, দমন পীড়ন, হত্যা, গণপিটুনি, হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি, চুরি চামারি, ছিনতাই, ঘুষ, দুর্নীতি, হ্যাঁ, এগুলা যদি হয়, আদালতের ভিতরে আসামিকে মারধর করা, হ্যাঁ, হসপিটালাইজড করে ফেলা, এগুলা যদি হয় উন্নতির সংজ্ঞা, তাহলে উন্নতি হয়েছে। একইভাবে যদি প্রধানমন্ত্রী কালকে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ যদি হয় উস্কানির সংজ্ঞা, তাহলে আমরা বলতে হবে প্রধানমন্ত্রীর ভাষণ ছিল উস্কানিমূলক। এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় তখন কিন্তু তারা অলরেডি ভেঙে ফেলছে, আগুন ধরিয়ে দিয়েছে ধানমন্ডি 32-এ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলছিলেন তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তোমরা বাসায় যাও, পড়াশোনা করো, শিক্ষকদের সম্মান করো, বড়দের সম্মান করো, এই সমস্ত কথাবার্তা বলছিলেন। প্রধানমন্ত্রীর ভাষণ কি ছিল না সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণে কাউকে বলেন নাই এইটা ভেঙে ফেলো ওইটা ভেঙে ফেলো, যেটা তারা এতদিন করে আসছে এই দখলদার বাহিনী। আচ্ছা, যুক্তি আরেকটা, সেটা হচ্ছে এই বাড়িটা কিন্তু ধানমন্ডি 32 কিন্তু শেখ হাসিনা বা শেখ রেহানার বাড়ি ছিল না, তারা কিন্তু এটা ট্রাস্ট করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে ট্রাস্ট করে দেওয়ার পরে সেটা কি হয়েছিল, একটা বঙ্গবন্ধু জাদুঘর হয়ে গেছিল। তা জাদুঘরটা কার সম্পত্তি? রাষ্ট্রের সম্পত্তি। তাহলে রাষ্ট্রের সম্পত্তি রক্ষার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকারের, তাই না? তো সরকারকে দখলদার সরকার হিসেবে আছে কে? ইউনুস। তাহলে তার দায়িত্ব ছিল না এই তার সামনে তার রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা? কিন্তু সে রক্ষা করে নাই। অর্থাৎ দুদিন ধরে এই ধ্বংসযজ্ঞ চলছে, তারা চুপ ছিল, সেখানে কোনো পুলিশ পাঠায় নাই, সেখানে তাদেরকে থামানোর কোনো চেষ্টা করে নাই। ইভেন সেনাবাহিনীর মদদে, পুলিশের মদদে এবং এই মাফিয়া গ্যাং লিডার উপদেষ্টা পরিষদের প্রত্যেকের প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ সহায়তায় এবং নিরাপত্তা দিয়ে, রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যা সুস্পষ্ট ভাবে এটা হচ্ছে অপরাধ। আচ্ছা, এখন আমি মেনে নিলাম কোনো যুক্তি ছাড়াই, তর্কের খাতিরে, যুক্তির খাতিরে আমি মেনে নিলাম ইউনুস যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি সঠিক। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণই হচ্ছে এই ধ্বংসযজ্ঞ ধানমন্ডি 32 এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, সাংস্কৃতিক কর্মীদের বাড়িঘর, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দায়ী। আমি মেনে নিলাম, যুক্তির খাতিরে আমি এটা মেনে নিলাম। আচ্ছা, আর
আরো কদিন পরে যদি অন্যরা কোনো একজন মানুষ যদি বলে যে বা এ গ্রুপ অফ পিপল তারা যদি বলে যে ইউনূসের কোনো একটা বক্তব্য সেটা ছিল উস্কানিমূলক, যে যুক্তিতে শেখ হাসিনার বক্তব্য উস্কানিমূলক ছিল, সেই একই যুক্তিতে যদি বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য আমার কাছে উস্কানিমূলক ছিল, এই জন্য আমি তার গ্রামীণ ব্যাংক গুড়িয়ে দিয়ে আসছি, বা ডক্টর ইউনূসের বাড়ি ভেঙে দিয়ে আসছি, বা একই যুক্তি দেখায় যদি বলে যে যুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি যে যুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য উস্কানিমূলক ছিল এবং সে কারণে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেই একই যুক্তি দেখায় যদি বলে আসিফ নজরুলের এই বক্তব্যটা ছিল উস্কানিমূলক ছিল এবং সেই জন্য আমরা আসিফ নজরুলের বাড়ি জ্বালিয়ে দিয়ে আসছি, বা এইভাবে যদি প্রত্যেকেই যদি মানে প্রত্যেকের বক্তব্য, যেমন আসিফ নজরুলের বক্তব্য ছিল ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এই বক্তব্য কে যদি বলে যে এটা একটা উস্কানিমূলক বক্তব্য, এই জন্য আমরা এই উস্কানি দিয়া এই জুলাই আগস্টের আন্দোলন ঘটিয়েছে, সুতরাং আমরা তার বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আসলাম, তার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে আসলাম, বা কেউ যদি বলে যে এই যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং চালানোর পরে যে তাদের যে মাস্টার মাইন্ড মাহফুজ ফেসবুকে যে পোস্ট করেছে সেটা আমাদের কাছে উস্কানিমূলক এবং সেই জন্য আমরা মাহফুজের বাড়িঘর আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আসলাম, বা আরো এক গ্রুপ অফ পিপল বা কেউ যদি বলে যে এই সমন্বয়করা যা করতেছে যা বলতেছে সেগুলো ছিল উস্কানিমূলক এবং আমরা কি করলাম, এই জন্য সকল সমন্বয়কের বাড়িঘর আমরা জ্বালিয়ে দিয়ে আসলাম, তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে আসলাম, বা এই যে যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের ভিডিও ফুটেজ সবকিছু আছে, এবং একই যুক্তি দেখাইয়া যে যুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছিল উস্কানিমূলক এবং সেই জন্য এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, সেই একই যুক্তি দেখায় যদি এই যে যারা ভাঙচুর করেছে তাদের প্রত্যেকের বাড়িঘর যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে কি তারা মানবে? যদি যারা ইনিয়ে বিনিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জাস্টিফাই করার চেষ্টা করতেছে যে এই ধ্বংসযজ্ঞ চালানো হওয়ার জন্য দায়ী শেখ হাসিনার ভাষণ দায়ী, যে সাংবাদিকরা, যে গদি মিডিয়ারা, ইউনূসের যে দূষররা, মাসুদ কামালের মতো সাংবাদিকরা দায়ী করতেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য এটা দায়ী, সেই একই যুক্তি দেখায় যদি কিছুদিন পরে যদি মাসুদ কামালের বাড়ি জ্বালিয়ে দিয়ে আসে, মাসুদ কামালের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে আসা হয় যে মাসুদ কামালের এই বক্তব্যটা ছিল উস্কানিমূলক, বা আজকে সে এই জাতির পিতার বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা সে ইউনূসের বিবৃতিকে সে সমর্থন করছে এবং সে কারণে আমরা মাসুদ কামালের বাড়ি জ্বালিয়ে দিয়ে আসলাম, বা এই যে গদি মিডিয়া বা এই যে টকশুজীবীরা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা বলার চেষ্টা করতেছে বা জাস্টিফাই করার চেষ্টা করতেছে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, শাওনকে জেলে পুড়ে নেওয়া হয়েছে, সাবাকে জেলে নেওয়া হয়েছে, এই সবকিছু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য, সেই একই যুক্তি দেখে কোনো না কোনো একটা বক্তব্যকে সামনে এনে যদি বলে যে এই এই এটা ছিল উস্কানিমূলক, সুতরাং আমরা তাদের বাড়িঘর আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আসছি, তারা কি মানবে? তারা মানুক বা না মানুক, এইটাই কিন্তু ঘটবে, কারণ যুক্তি হচ্ছে সেটাই, তুমি ভুল যুক্তি দেও বা না দেও, তুমি যে যুক্তি আমার উপর প্রয়োগ করছো আমি একই যুক্তি তোমার উপর প্রয়োগ করব, কিন্তু তুমি তোমার যুক্তি আমাকে মানতে হবে কিন্তু আমার যুক্তি তুমি মানবা না, এটা কেমনে হইতে পারে? এটা তো ভণ্ডামি। মানে তুমি বলতেছো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য এই ধ্বংসযজ্ঞ বাংলাদেশে হইতেছে, ওকে, তো একই যুক্তি আমি তোমার উপরে প্রয়োগ করলাম, আমি কোনো না কোনো একটা আমি বক্তব্য, তোমার ফেসবুকের একটা বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরলাম এবং তোরা বললাম যে তোমার এই বক্তব্যটা ছিল উস্কানিমূলক, সুতরাং আমি তোমার গ্রামীণ ব্যাংক আমরা 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 জ্বালিয়ে দেবো, গুড়িয়ে দেবো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো, তাহলে তোমাকে তো মানতে হবে, তুমি কিন্তু তখন না বলতে পারবা না, তাই না? এটাই হচ্ছে যুক্তি। 2+2=4, সেটা আমার ক্ষেত্রেও 4, অন্যের ক্ষেত্রেও 4, পৃথিবীর সবার ক্ষেত্রে 4 হইতে হবে, কিন্তু আমি 2+2=4 মানবো আর তুমি 2+2=5 মানবা, সেটা তো যুক্তি হইতে পারে না। যখনই সেটা হয়ে যাবে তখন সেটা হবে ভণ্ডামি। আচ্ছা, শেখ হাসিনার বক্তব্যের কারণে কেন শাওনের বাড়ি জ্বালিয়ে দিয়ে আসতে হবে, কেন আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতির বাড়ি জ্বালিয়ে দিয়ে আসতে হবে, বা অন্যান্য নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে দিয়ে আসতে হবে, এটার সাথে ওইটার সম্পর্ক কি? সুতরাং একই যুক্তি দেখায় যদি ভবিষ্যতে কেউ সমন্বয়কদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আসে, কেউ যদি সৈয়দা রেজওয়ানা, উপদেষ্টা সৈয়দা রেজওয়ানার যদি বাড়ি জ্বালিয়ে দিয়ে আসে, কেউ যদি অন্য উপদেষ্টাদের বাড়ি জ্বালিয়ে দিয়ে আসে,
তাহলে তখন কি হবে? একই যুক্তিতে একই যুক্তিতে এবং সেটা কিন্তু বাংলাদেশে ঘটবে। এই ধ্বংসযজ্ঞের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে দায়ী নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দিন শেষে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিন্তু জয়লাভ করছে। কিভাবে জয়লাভ করছে? আমি 4-5 দিন আগেও বলছিলাম যে ইউনূস বাহিনী আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়েছে এবং সেই ফাঁদে প্রথম পা দিয়েছিল কে? ডাস্টবিন শফিক। এই বইমেলাতে ডাস্টবিন শেখ হাসিনার ছবি ইয়েতে কি করলো? ডাস্টবিনে ময়লা ফেলার মাধ্যমে পা দিয়েছিল। এবং তারপর এই যে ভাষণ, এই যে শেখ হাসিনার ভাষণ তো ওরা বন্ধ করতে পারে নাই, তাই না? ওই বাড়িতে কি ছিল, তাই না? ওই বাড়িতে একটা বানাইতো, একদিন না একদিন বানানো হবেই, তাই না? তো এখন কি করলো তারা? এটা গুড়িয়ে দিয়ে কি করলো? সারা বিশ্ব জানে যে আওয়ামী লীগ নির্যাতিত, শেখ হাসিনা নির্যাতিত, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত এবং বিশ্বের সকল মানে মানে বাঘা বাঘা গণমাধ্যমে কিন্তু এই নিউজগুলো কিন্তু লিড নিউজ হিসেবে আসছে। দিন শেষে কিন্তু আওয়ামী লীগ জিতছে, দিন শেষে কিন্তু শেখ হাসিনা জিতছে এবং ছি রব দিতেছে ইউনূস গ্যাংকে এবং সবাই সারা বিশ্ব জানতেছে যে ইউনূস গ্যাং মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ।